قال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن আল্লাহর নবী বলে আল কোরআন আহাব্বু ইলাল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এ দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর চেয়ে কোরআন আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্যই দামি কোরআন যেটা আল্লাহর কাছে প্রিয়, যে কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, যে কোরআনকে পড়তে শিখবে, শিখানোর ব্যবস্থা করবে, কোরআনের সাথে নিজেকে লাগাবে, কোরআনের সাথে সম্পর্ক বানাবে, এই লোকটাও কোরআনের মতো আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। এই মক্কার কত দাম, কারণ বাংলাদেশের মসজিদের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, পাকিস্তানের মসজিদের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, বলে মিশর ইরাক ইরাকের মসজিদের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, শুধুমাত্র কেবলমাত্র খানায় কাবা বাইতুল্লাহর সাথে কোরআন নাজিলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পৃথিবীর সব মসজিদের চেয়ে খানায় কাবার দাম বাড়ায়া দিছে। জিব্রাইলের দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে, আমার আপনার নবীর দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে, রমজান মাসের দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে, লাইলাতুল কদরের দাম এ রাতের দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দুই একজন লোক নিয়ে নিজে কবর খনন করলেন, কাফনের কাপড় কাটলেন, নিজ হাতে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন। ইমাম গাজালি নিজে জানাজার নামাজ আদায় করলেন। ইমাম গাজালি নিজে কবরের মধ্যে শুয়ায়া কাঠুরিয়াকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন কাঠুরিয়াকে কবরের মধ্যে রাখলেন, হায় হায়, উপরে যখন বাঁশগুলা দিলেন, বাঁশ উপরে দিতে দেরি হইছে, কবর থেকে আজীব সুন্দর সুঘ্রাণ বের হইতে দেরি হয় না। ইমাম গাজালি এবার দাফন করা শেষ। ইমাম গাজালি বলে এই লোকটা একজন কাঠুরিয়া, সম্ভ্রান্ত কোনো মানুষ নয়, কিন্তু আল্লাহর পেয়ারা, আল্লাহর ওলি, যার জীবনের শেষ কাজগুলা করার জন্য আমি ইমাম গাজালিকে পাঠানো হয়েছে। কবরে রাখতে দেরি হইছে, কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে দেরি হয় নাই। এটা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। এই যে মর্যাদা, এই যে সম্মান কিভাবে কাঠুরিয়া অর্জন করলো, এটা যতক্ষণ পর্যন্ত আমি ইমাম গাজালি না জানবো, কাঠুরিয়ার বাড়ি আমি ছাড়ব না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم यादों में तेरे यादों में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रखे सब खुशियों को आग लगा दूं सब खुशियों को आग लगा दूं खानाए दिल आबाद रहे अब तो रखे बसू तादों में आखिर भीर दे जुबा आए मेरे इला ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআন এটা শুধু কিতাব আল্লাহ না, এই কোরআনটা হলো কালামুল্লাহ। খালি কিতাব বললা না, এটা কালামুল্লাহ। এই কিতাব শুধু আমাদেরকে ইবাদত শিক্ষা দেয় নাই, এই কিতাব শুধু জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ইবাদত শিক্ষা দেয় নাই, বরং এই কোরআন জন্মের শুরু থেকে, জন্মের পর থেকে মৃত্যুর পর পর্যন্তও নয়, একদম জান্নাতে পৌঁছা পর্যন্ত কদম কদম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, ঠিক কিনা? এজন্য কোরআন এটা শুধু ইবাদত গ্রন্থ না, এই কোরআন হিদায়াত গ্রন্থ। কি গ্রন্থ? হিদায়াত গ্রন্থ। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডরায়, আল্লাহর ভয় যার কলবের মধ্যে আছে, এই কোরআন তাদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যেটা দেখলে সওয়াব, যেটা ধরলে সওয়াব, যেটা বুঝে পড়লে সওয়াব, যেটা না বুঝে পড়লে সওয়াব, যেটাকে মহব্বত করলে সওয়াব। এমন কোনো কিতাব, এমন কোনো গ্রন্থ, এমন কোনো বই পৃথিবীতে একটাও নাই। শুধুমাত্র কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, কেউ যদি এইটা মহব্বতের নজরে দেখে, তারপরেও জিন্দেগির গুনাহ মাফ হয়, আল্লাহ আমল নামায় সওয়াব দিয়ে দেয়। কেউ যদি এই কোরআন বুঝে পড়ে, তারপরেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কেউ যদি কাউকে তেলাওয়াত করে শোনায়, তাহলেও সওয়াব। যদি কারোর থেকে তেলাওয়াত শুনে, তাহলেও সওয়াব। এটা শুধুমাত্র কোরআন। কোরআন ছাড়া ভিন্ন কোনো গ্রন্থ পৃথিবীতে মওজুদ নাই যেটাকে মহব্বত করলেও সওয়াব হয়, জান্নাতের রাস্তা খোলে। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ নাই। এটা এমন কোরআন, এটাকে যদি মহব্বতও করে, ভালোবাসে, এই কোরআনকে মহব্বত করা আর ভালোবাসা, এটা জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ।
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে ঘুমাইছেন। ঘুমের ঘুরে আল্লাহ তাআলা ইমাম গাজালিকে ডেকে বলে, গাজালি রে, আমার একজন পেয়ারা, আমার একজন বন্ধু, আমার একজন ওলি রাতে মারা গিয়েছে। তার বাড়ি হলো রহমতপুর। বাড়ি কোথায়? বাড়ি হলো রহমতপুর। তার নাম আব্দুর রহমান। ইমাম গাজালি রে, এই লোকটা আমার পেয়ারা, আমার বন্ধু, আমার ওলি। এই গাজালি, আমার এই পেয়ারা, আমার এই ওলি যে এলাকায় বাস করে, যে এলাকায় মারা গিয়েছে রে গাজালি, ওই এলাকায় এমন একজন মানুষ নাই যে সুন্নাত তরিকায় কবর খনন করতে পারে, যে সুন্নাত তরিকায় কাফনের কাপড় কাটতে পারে, সুন্নাত তরিকায় জানাজার গোসল দিতে পারে, জানাজা পড়াইতে পারে, মাইয়িতকে কবরে কবরস্থ করতে পারে, এমন একজন মানুষ নাই। এই গাজালি, সকাল যখন হবে রে, ফজরের নামাজ পড়ে দেরি করবা না, তুমি রহমতপুর চলে যাবে। আর আমার পেয়ারা আব্দুর রহমান, তাকে সুন্নাত তরিকায় গোসল করাবা, কাফনের কাপড় পরাবা, নিজে জানাজা পড়বা, কবর খনন করবা, আর নিজে আমি আল্লাহর কাছে আমার পেয়ারাকে সুপর্দ করবা। যাও। ইমাম গাজালি মনে করছে কত বড় আল্লাহর ওলি রে, আল্লাহর সাথে কি এমন সখ্যতা, তাআল্লুকে মা আল্লাহ হইছে যে আল্লাহ আমাকে ডেকে বলে, যাও যাও জানাজা পড়ে আসো। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রহমতপুর চলে গেছেন। রহমতপুর এলাকাটা এমন কোন জায়গা নাই যে জায়গায় আব্দুর রহমান নামক আল্লাহর পেয়ারাকে খুঁজে নাই, এমন কোন জায়গা নাই। রহমতপুর গিয়ে জিজ্ঞাসা করে, এই রহমতপুর এলাকার মানুষেরা রে, আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পেয়ারা গত রাতে মারা গেছে, তোমরা তার কোনো সন্ধান জানো নাকি, তার কোনো খোঁজ জানো নাকি? রহমতপুর গ্রামের মানুষেরা বলে, আব্দুর রহমান নামে আল্লাহর কোন ওলি মারা গিয়েছে এমন কোন সংবাদ আমাদের কাছে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোথায় গেলে আল্লাহর পেয়ারাকে পাবো রে? চিন্তায় পেরেশান। এই মুহূর্তে জংলার দিক থেকে একজন আল্লাহর বান্দা রহমতপুর গ্রামের দিকে ঢুকতেছে। ইমাম গাজালি জিগায়, এই ভাই আব্দুর রহমান নামের আল্লাহর কোন পেয়ারা, আল্লাহর কোন ওলির খবর জানুনি? গত রাতে মারা গেছে। ওই লোকটা বলে, ওগো ইমাম, এমন কোন মানুষ রহমতপুর গ্রামে মারা গেছে জানা নাই, কিন্তু রহমতপুর গ্রামের শেষ প্রান্তে জংলার ধারে একটা ঝুপড়ি ঘর আছে। ওই ঘরে একজন কাটুরিয়া বাস করে। আমি শুনছি ওই কাটুরিয়া গত রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোরা ঝুপড়ি ঘরে গেছে। ঘরে
পাশে গিয়ে সালাম দিছে, সালাম দিয়ে ঢুকছে, দেখে কাঠুরিয়ার বাচ্চাগুলো কান্না করতেছে। কেন কাঁদো? বলে হুজুর, এক তো বাবা মরে গেছে, দুঃখে কাঁদি, আবার এই এলাকায় কেউ নাই, যে কিভাবে কবরে দাফন করা লাগে, কাফন পরাতে হয়, গোসল করাতে হয়, কেউ জানে না। এখন আমার বাবাকে এই কাজগুলো কে করবে? ওই চিন্তায় আমরা কান্না করতেছি। ইমাম গাজালি বলে, তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার। কষ্ট হয়। বাবার নাম কি? ইমাম গাজালি বলে, তাকেই তো আমি খুঁজছি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দুই একজন লোক নিয়ে নিজে কবর খনন করলেন, কাফনের কাপড় কাটলেন, নিজ হাতে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন। ইমাম গাজালি নিজে জানাজার নামাজ আদায় করলেন। ইমাম গাজালি নিজে কবরের মধ্যে শুয়ায়া কাঠুরিয়াকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন কাঠুরিয়াকে কবরের মধ্যে রাখলেন, হায় হায়, উপরে যখন বাঁশগুলা দিলেন, বাঁশ উপরে দিতে দেরি হইছে, কবর থেকে আজীব সুন্দর সুঘ্রাণ বের হইতে দেরি হয় না। ইমাম গাজালি এবার দাফন করা শেষ। ইমাম গাজালি বলে, এই লোকটা একজন কাঠুরিয়া, সম্ভ্রান্ত কোনো মানুষ নয়, কিন্তু আল্লাহর পেয়ারা, আল্লাহর ওলি, যার জীবনের শেষ কাজগুলা করার জন্য আমি ইমাম গাজালিকে পাঠানো হয়েছে। কবরে রাখতে দেরি হইছে, কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে দেরি হয় নাই। এটা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। এই যে মর্যাদা, এই যে সম্মান, কিভাবে কাঠুরিয়া অর্জন করলো, এটা যতক্ষণ পর্যন্ত আমি ইমাম গাজালি না জানবো, কাঠুরিয়ার বাড়ি আমি ছাড়ব না। যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে, এই যুবক, কি এমন আমল তোর বাবা করতো রে, যে আমলের কারণে তোর বাবাকে কবরে রাখতে দেরি হইছে, কবর থেকে সুঘ্রাণ বের হইতে দেরি হয় নাই? যুবক বলে, আমার বাবার তেমন কোনো আমল সম্পর্কে আমার জানা নাই যে আমলের কারণে আমার বাবার এত সম্মান হতে পারে। আমার মা বলতে পারে, পর্দার আড়াল থেকে বলে, মা, আপনার স্বামী কাঠুরিয়া আব্দুর রহমান কি এমন আমল করত যে আমলের কারণে আমি ইমাম গাজালিকে ডেকে আল্লাহ আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আসছে, সকল কাজ আমাকে দিয়ে করিয়েছে, আর কবরে রাখতে দেরি হয়েছে গো মা, কবর থেকে সুঘ্রাণ বের হইতে দেরি হয় নাই। আমি বুঝাই দিছি, কোরআনের মহব্বত করলেও জান্নাতের রাস্তা খোলে। আমার বিষয়টাই কোরআন, ইনশাআল্লাহ। একটা কথা এদিক সেদিক যাবে না, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মহিলা বলে, ওগো ইমাম, আমার স্বামী আলেম না, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোরআনটা পর্যন্ত আমার স্বামী পড়তে জানে না, কোরআনটা পর্যন্ত পড়তে জানে না। কিন্তু যেদিন থেকে আমার বিবাহ হয়েছে, ওই দিন থেকে মৃত্যুর রাত পর্যন্ত আমি দেখেছি আমার স্বামী কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর এই যে আমার ঘরের উপরে দেখেন, এই যে একটা তাকিয়া আছে, এখানে এক জিল, একটা কোরআন আছে। ওই কোরআনটা ফজরের নামাজ পড়ে আমার স্বামী খুলতো,
খুইলা আল্লাহকে বলবে, ওগো রব্বি কারীম, এই যে আপনার কোরআন, আমি আব্দুর রহমান অবাগা পোড়া কপাল, আমার মা বাবা আমাকে কোনোদিন মক্তবে পাঠাই নাই, মাদ্রাসায় পাঠাই নাই, আমি কোরআন পড়তে জানি না গো মালিক। ও রব্বি কারীম, আমি কোরআন পড়তে জানি না। ও রব্বি কারীম, আমি আব্দুর রহমান যদি কোরআন পড়তে জানতাম গো, আপনার কোরআন মজা নিয়া আপনার কোরআনের তেলাওয়াত আমি করতাম। ও রব্বি কারীম, আমি আব্দুর রহমান আপনার কোরআন পড়তে জানি না, কিন্তু আমি আব্দুর রহমান আপনার কোরআনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ, আমি আপনার কোরআনকে মহব্বত করি মালিক, আমি আপনার কোরআনকে ভালোবাসি গো। এই কথা বলতো আর আব্দুর রহমান কোরআনের আয়াতগুলার নিচ দিয়ে আঙ্গুল দিয়া হাত বোলাইতো, আর দুইটা চোখের পানি ফালাইতো। চোখের পানি গুলা মাওলার কোরআনের পাতার মধ্যে টপ 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 করে পড়তো। তারপরে কোরআন কিছুক্ষণ এইভাবে কোরআনটা আয়াতগুলার নিচ দিয়ে আঙ্গুল বোলাইতো, তারপরে কোরআনটা বুকে জড়াইতো, চুমু খাইতো, চোখের মধ্যে লাগাইতো, আর বলতো মালিক, আমি তোমার কোরআনকে ভালোবাসি আল্লাহ, আমি তোমার কোরআনকে মহব্বত করি রে। এই কথা বলে আবার তাকিয়ার মধ্যে রাখতো। ফজরের নামাজ পড়ে আমার স্বামী জঙ্গলায় কাঠ কাটার জন্য যাইতো রে ইমাম, সারাদিন কাঠ কাটতো, বাজারে কাঠ বিক্রি করতো, সন্ধ্যার সময় বাড়ি আইতো। এশার নামাজ আদায় করে আমার স্বামী আবার কোরআনটা বের করতো, আবার কোরআনটা বের করে বলতো, মাওলা কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি আল্লাহ। এই কথা বলে কোরআনকে বুকের মধ্যে জড়াইতো, আবার চোখের মধ্যে লাগাইতো, তারপরে কোরআনটা আবার তাকিয়ার মধ্যে রাখতো। আমার স্বামী ঘুমায় যাইতো। সারা জিন্দগিতে এই আমল এমন একদিন নাই, এমন এক রাত নাই আমার স্বামী ছেড়ে দিয়েছে, এমন একদিন এক রাত কোনোদিন যায় নাই। আল্লাহু আকবার। ইমাম গাজালি বলে, মারে এই কাটুরিয়ার বিবি, আমার বুঝবার বাকি নাই, আমার বুঝবার বাকি নাই। কাটুরিয়া আলেম না, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু কোরআনকে এই পরিমাণ মহব্বত করছে রে, কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, কোরআনকে বুকের মধ্যে লাগাইছে, কোরআনের বিরোধিতা করে নাই, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করে নাই, কোরআনকে মহব্বত করছে, বুকের মধ্যে জায়গা দিয়েছে, ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রাখছে রে। এই আমলটা আমার মাওলার কাছে এত পছন্দনীয় হইছে, এই আমলের কারণে কাটুরিয়া আব্দুর রহমানকে আল্লাহ তার ওলি বানায়া দিছে। বুঝাইতে চাইলাম, কেউ যদি কোরআনকে মহব্বত করে তো জান্নাতের রাস্তা খোলে। এই জন্য আল্লাহর নবী বলছেন, হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله، القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن। আল্লাহর নবী বলে, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এ দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর চেয়ে কোরআন আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্যই দামি কোরআন যেটা আল্লাহর কাছে প্রিয়, যে কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, যে কোরআনকে পড়তে শিখবে, শিখানোর ব্যবস্থা করবে, কোরআনের সাথে নিজেকে লাগাবে,
কোরআনের সাথে সম্পর্ক বাড়াবে, এই লোকটাও কোরআনের মতো আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। ওই যে কাটুরিয়া আলেম না, শুধু কোরআনের সাথে নিজেকে লাগাইছে, দুনিয়ার জমিন থেকে মাওলার বন্ধু হইয়া কবরে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কোরআন হাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। এজন্য যারাই কোরআনের সাথে নিজেকে লাগাবে, কোরআনের সংস্পর্শে যারা আসবে, এরাও কোরআনের মতো আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই যে একটা কাপড়, ধরেন আমার এই চাদরটা, ও রাস্তায় আপনাদের ওই নদীর ধারে পড়ে আছে, এখন আর কারোর পায়ের মধ্যে লাগছে, এখন এটা কি কেউ চুমু খাবেন? কথা বলেন, কেমন করে ঘুমাই চুমু খাবেন? কেউ চোখে লাগাবেন, বুকে লাগাবেন? কেন? কান্না এটা চুমু খাওয়ার কিছু আছে? কিন্তু এটা দেখছেন, এই যে কোরআনে সামনে দেখছেন যে এটা কোরআনের সাথে এইভাবে জড়াই আছে, এখন এটা ওই জায়গাতে পড়ে আছে, আপনি দেখছেন এটা কোরআনের সাথে লাগিয়েছিল, কোরআন এটাতে ঢাকা ছিল, এটা যদি পায়ের মধ্যে লাগে লাথিতে ফালাই দিবেন? কি করবেন? হাতে নিবেন, চুমু খাবেন, চোখে লাগাইবেন, হ্যাঁ এটা আমার মাওলার কোরআনের সাথে লাগছে, এটা কোরআন দিয়ে ঢাকা ছিল, এটা দামি, চুমু খাবেন, চোখে লাগাবেন, বুকে লাগাবেন। কেন? এটা কোরআনের সাথে লাগছে। সাধারণ একটা কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে এটার দাম হয়, পায়ে লাগলে চুমু খান, মাথায় নেন, চোখে লাগান, আহারে এটা ঝাড়া দেন, আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক মানুষ, আর আপনি যদি কোরআনের সাথে নিজেকে লাগান, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে শিখেন, শিখানোর ব্যবস্থা করেন, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মহব্বত করেন, তো আপনার দামটা আমার মাওলার কাছে কি পরিমাণে হবে? আল্লাহু আকবার! কি পরিমাণে হবে? ওই যে আল কোরআন হাব্বু ইলাল্লাহ, কোরআন যে আল্লাহর কাছে প্রিয়, এজন্য কোরআনের সাথে যে লাগবে সে আল্লাহর কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। এই জন্য আজীবন কোরআনের সাথে থাকবো। কারা কারা রাজি? হাত তুলে দেখান, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে তো? কোরআনের সাথে লাগলে কি দামটা হয়? আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছে, ঠিক কিনা? যার হিসাব কেবলমাত্র কে জানে? আল্লাহ। নামটা জোরে বলেন, কে? আল্লাহ জানে। এই অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা মশহুর, প্রসিদ্ধ: জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? এই চারজনের মধ্যে আবার একজন লিডার, আরো প্রসিদ্ধ, আরো মশহুর, সবচেয়ে বড় ফেরেশতা নাম কি? জিবরাইল। বলেন, জিবরাইল আলাইহিস সালাম। কেন? সমস্ত ফেরেশতাদের লিডার তো ইসরাফিলও হতে পারত, আজরাইল হতে পারত, মিকাইল হতে পারত, কিন্তু না, জিবরাইল হলো কেন? তার কারণ নুজুলে কোরআন, কোরআন নাজিলের সাথে ইসরাফিলের সম্পর্ক নাই, মিকাইলের সম্পর্ক নাই, আজরাইলের সম্পর্ক নাই, শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিলের সাথে, কোরআনের সাথে জিবরাইলের সম্পর্ক থাকার কারণে অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে আল্লাহ জিবরাইলের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এরপরে আসে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী, পয়গম্বর, রাসূল দুনিয়াতে এসেছেন। বলেন না, সবচেয়ে কোন নবীর শান, মান, মর্যাদা সবচেয়ে বেশি? বলেন আমাদের নবী। বলেন আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? জানি সবার বাপ, আপনার বাপ, আপনার মায়েরও বাপ, আপনার বাবারও বাপ, সবার বাপ নাম কি? আদম আলাইহিস সালাম। সবারই যিনি আব্বা, তিনি তো হইতে পারেন যিনি শফিউল্লাহ, না, তিনি হলেন না। পৃথিবীর দ্বিতীয় আদম, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, তিনি তো হতে পারতেন, ঠিক না? পৃথিবীর প্রথম রাসূল দ্বিতীয় আদম, নাম কি? নূহ আলাইহিস সালাম।
তিনি তো হইতে পারতেন, তিনিও হলেন না। শর্টকাট বলে, মুসা আলাইহিস সালাম যিনি কালিমুল্লাহ, তিনি দুনিয়াতে অডিও কলে আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। তাকে কালিমুল্লাহর মুসনাদ আল্লাহ দিয়েছিলেন, মুসা তো হইতে পারত, তাও না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের এক বহিঃপ্রকাশ, আল্লাহর কুদরত যার মাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তিনিও তো শ্রেষ্ঠ হতে পারতেন, হলেন না। শ্রেষ্ঠ কে? হয় নাই। আমাদের নবী শ্রেষ্ঠ কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তার কারণ আদম নবীর সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, নূহ নবীর সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, মুসা নবীর সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, ঈসা নবীর সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই আলাইহিমুস সালাম। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন নাজিলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূলদের মধ্যে আমার আপনার নবীর মর্যাদা, ইজ্জত, সম্মান বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার। কিসের সাথে লাগার কারণে? কথা বলেন, কিসের সাথে? কোরআন। এবার এই যে সামনে আসতেছে, এটা রজব, সামনে কি শাবান, তারপরে আরবি মাসও 12টা, বাংলা মাসও 12টা, ইংরেজি মাসও 12টা। তো আরবি মাস 12টা, মুসলমানরা অনেক মুসলমান বলতেই পারবে না কয়টা। বাংলা মাস বলতে পারবে, ইংরেজি বলতে পারবে, কিন্তু ইংরেজি মাসে হিসাব করা ইবাদত না, বাংলা মাসে হিসাব রাখা কিনা ইবাদত না, কিন্তু আরবি মাসের হিসাব রাখা এটা মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ। কেউ যদি না রাখে গুনাহগার হইতে। তো এই 12টা মাসের মধ্যে 4টা মাস বেশি দামি, মাসহুর। কয় মাস? 4 মাস। এই 4 মাস বলো দামি মাস। তো এগুলোর মধ্যে সবচেয়ে দামি কোন মাস? জোরে বলেন, আরো জোরে। রমজান মাস। কেন? আরবি বছর শুরু হয় মুহররম দিয়ে। কি দিয়ে? মুহররম। শেষ হয় জিলহজ। তো মুহররম মাস তো হইতে পারত, এটাও বাদ দিলাম। যেই মাসে আমার আপনার নবীর জন্ম হয়েছে, সুবহানাল্লাহ, রবিউল আউয়াল, যে মাসে আমার নবীর শুভ আগমন, বিদায় যে মাসে, ওই মাসটা তো হইতে পারত, ওই মাসও হইল না। এই যে রজব শাবান, যে 2 মাসে জন্য নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ মওলা, তুমি না এই আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, আর এই মাসগুলোতে একটু বরকত দিয়ে দিই। যে মাসে দোয়া করলে দোয়া কবুল হয়, যে মাস 2টা মাস নবী রাত দিন বিছনায় পিঠ লাগাইতেন না, সারাদিন রোজা রাখতেন, সারা রাত কোমর বেঁধে সারা রাত নামাজে কাটাইতেন। এই মাসগুলো তো হইতে পারে, তাও হলো না। হলো গিয়ে কোন মাস? রমজান মাস। কেন? তার কারণ মুহররম মাসের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, রজব মাসের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, শাবান মাসের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, রবিউল আউয়ালের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই। 12 মাসের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসের সাথে কোরআন নাজিলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ 12 মাসের মধ্যে কোরআন রমজান মাসের ইজ্জত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আরবি বছর হয় 360 দিন। কত দিনে? 360 দিন। এই 360টা দিন যেরকম আছে, 360টা রাতও আছে। এই 360 রাতের মধ্যে সবচেয়ে কোন রাতের দাম বেশি বলেন না? কদরের রাত, লাইলাতুল কদরের রাত। কেন? অন্য রাতও তো আছে, জুমার রাত। আজকে জুমার রাত, এই রাতের তো অনেক মর্যাদা। কত দামি দামি রাত আছে। 15 শাবানের রাত দামি না? দামি। কিন্তু লাইলাতুল কদরের রাতের কথা কেন বলেন? কারণ 360 রাতের মধ্যে ভিন্ন রাতে কোরআন নাজিল হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা বাকি 359 রাত্রির উপরে বৃদ্ধি করে দিয়েছে। আর বেশি উদাহরণ দেব না, শেষ উদাহরণ। বুঝতেছেন? শেষ উদাহরণ, এই যে পানাইবাড়ি মসজিদ, এই যে আপনাদের মসজিদ,
এটাও মসজিদ। ভারতে মসজিদ আছে, পাকিস্তানে আছে, সৌদি আরবে আছে না, কাতারে আছে, দুবাই আছে, ওমানে আছে, অমুসলিম রাষ্ট্রগুলোতেও আছে, নাই? তো বলেন তো সবচেয়ে কোন মসজিদের দাম বেশি? কয় না, খানায় কাবা, বাইতুল্লাহ। কথা কন, কোনটার দাম বেশি? খানায় কাবা, বাইতুল্লাহ, মক্কা মসজিদ, মক্কা শরীফ। বুঝছেন এইবার বাংলা ওয়াজ? এই মসজিদের দাম সবচেয়ে বেশি কেন? খানায় কাবায় কি 6 ওয়াক্ত নামাজ হয়? কয় ওয়াক্ত? পানাইবাড়ির দিকে 1 ওয়াক্ত কম হয়। তো পানাইবাড়ি মসজিদে 5 ওয়াক্ত হয়, খানা কাবাতেও 5 ওয়াক্ত হয়। তাহলে পানাইবাড়ির দাম হইল না, সবচেয়ে দাম হইল মক্কা শরীফের। কেন? হ্যাঁ, আগে খানায় কাবা চিনেন, আগে খানায় কাবা চিনেন, তারপরে যে কথা বলবো বুঝে আসবে। 4টা জিনিস আছে, এই 4 জিনিসের দিকে কেউ যদি তাকায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ করে দিবে। এই 4 জিনিসকে কেউ যদি মহব্বত করে, ভালোবাসে রে, তার আমলনামায় আল্লাহ তাআলা অসংখ্য অজস্র সওয়াব লিখে দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো কোরআন। একটু আগেই বললাম, কেউ যদি তাকায় জিন্দেগীর সগীরা গুনাহ মাফ। আরেকটা হলো উলামায়ে কেরাম। কেউ যদি আলেমদের দিকে ভালোবাসা মহব্বতের নজরে তাকাইতে পারে, আলেমদেরকে সুনজরে তাকায়, আলেমদেরকে মহব্বত করে, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইতে দেরি, তার জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। আরেকটা হইল মা বাবা। কেউ যদি মা বাবার দিকে ভালোবাসা মহব্বতের নজরে একটা বার তাকাইতে পারে রে, আল্লাহর নবী বলে ওই সন্তানের জিন্দেগীর গুনাহ মাফ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে খালি জিন্দেগীর গুনাহ মাফ হবে এমন না, এমন না, এমন না। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজর, মহব্বতের নজরে, ভালোবাসার নজরে তাকাইতে পারে, তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। সাহাবী প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, ওগো নবী, আমি যদি 2 বার তাকাই, ওই 2টা হজের সওয়াব? আল্লাহু আকবার। বলে যদি আমি 3 বার তাকাই? বলে 3টা হজের সওয়াব। তারপর নবী বলে, সাবি রে, তুমি যদি 112 মা বাবার দিকে তাকাও, সাবি রে, 100 বার যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে, ভালোবাসার নজরে প্রেম দিয়া যদি মা বাবার চেহারাটা দেখতে পারো, 100 বার যদি তাকাও, 100টা হজের সওয়াব দেওয়া হবে। 4 নম্বর হলো খানায় কাবা, বাইতুল্লাহ। হাজী সাহেব হজ করার জন্য যখন খানায় কাবার সামনে যায়, প্রথম নজর দিয়া যখন খানায় কাবা দেখে রে, যখন তাকাই, নজরটা দিতে দেরি, খানায় কাবার দিকে দেখতে দেরি, জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে মাওলা দেরি করে না। খালি গুনাহ মাফ হবে এমন না, এমন না, এমন না। প্রথম নজর দিয়াই খানায় কাবা দেখে যেই দোয়া আল্লাহর বান্দা আর বান্দি করবে, ওই দোয়ার সাথে সাথে কবুল। এখানেই শেষ না, খানায় কাবার কত দাম, কত দাম, কত দাম। কেউ যদি খানায় কাবার দিকে
মহব্বতের নজরে তাকাই, তাকাইতে দেরি আল্লাহর সাথে সাথে ওই বান্দা বান্দির উপরে 20টা রহমত দান করে দেয়। কেউ যদি খানায় কাবার গিলাফ ধইরা মাওলারে ডাক দেয়, কেউ যদি খানায় কাবার গিলাফ ধরে মাওলারে ডাক দেয়, ওগো মালিক আমি হাজির, আমি তোমার দরজায় চলে আসছি মাওলা। খানায় কাবার গিলাফ ধরে যদি মাওলারে আল্লাহ বইলা ডাক দেয়, সবাই একটা মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। মোহাব্বতের নজরে কেউ যদি খানায় কাবার গিলাফ ধরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ দেরি করে না, তার উপরে আরো 40টা রহমত দান করে দেয়। কেউ যদি খানায় কাবার বলে চারপাশে তাওয়াফ করে, খানায় কাবার প্রদক্ষিণ করে, খানায় কাবার তাওয়াফ করে, আল্লাহ ওই বান্দা বান্দির উপরে আরো 60টা রহমত দান করে দেয়। তো এই খানায় কাবা দেখলে জিন্দেগির গুনাহ মাফ। খানায় কাবা দেখার পরে যেই দোয়া করবে সব দোয়া কবুল। কেউ যদি খানায় কাবা দেখে তার উপরে 20টা রহমত দান করে, খানায় কাবার গিলাফ ধরে যদি আল্লাহকে ডাক দেয় 40টা, আরো 40টা রহমত দান করে। যদি আরো খানায় কাবার প্রদক্ষিণ করে তাওয়াফ করে আরো 60টা রহমত দান করে। তার মানে কেউ যদি খানায় কাবাকে দেখে, খানায় কাবার গিলাফ ধরে ডাক দেয়, আরে খানায় কাবার প্রদক্ষিণ করে তাওয়াফ করে, আল্লাহ তার উপরে সাথে সাথে 120টা খাস রহমত দান করে দেয়। কেউ যদি খানায় কাবায় 1 রাকাত পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়া দেয়। কেউ যদি খানায় কাবার এরিয়ায় একবার সুবহানাল্লাহ বলে, বলেন সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একবার বলতে পারে, সুবহানাল্লাহ একবার বলে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কয় লক্ষ বার বলার সওয়াব? 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। হাই হাই আল্লাহ, তুমি আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দাও। বারবার তোমার ঘরে তুমি আমাদেরকে নিও মাওলা। তোমার নবীর রওজার কাছে দাঁড়ায়া তোমার সালাম দেওয়ার তৌফিক দিও মাওলা। ওগো মালিক, তুমি আমাদের সবাইকে একসাথে হজ্জে বাইতুল্লাহর জন্য কবুল করো, বলেন আমিন। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই খানায় কাবা দেখলে জিন্দেগির গুনাহ মাফ, যেই দোয়া করবে দোয়া কবুল। খানায় কাবা দেখলে, গিলাফ ধরলে, তাওয়াফ করলে 120টা রহমত। খানায় কাবার চত্বরে যে কোনো আমল করবে 1 লক্ষ বার বৃদ্ধি করবে। এই যে খানায় কাবার এত দাম, এত দাম,
এটা পানাইবাড়ি মসজিদের কেন হলো না? বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম, এটা কেন হইল না? ইন্ডিয়ার মসজিদ কেন হইল না? পাকিস্তানের মসজিদ কেন হইল না? ওমানের কেন হইল না? কাতারের কেন হইল না? বলে দুবাইয়ের কেন হইল না? মিশরের কেন হলো না? সিরিয়ার কেন হলো না? ইরাক ইরানের কেন হইল না? এই মক্কার কেন দাম? কারণ বাংলাদেশের মসজিদের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, পাকিস্তানের মসজিদের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই। বলে মিশর ইরাক ইরাকের মসজিদের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, শুধুমাত্র কেবলমাত্র খানায় কাবা বাইতুল্লাহর সাথে কোরআন নাজিলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পৃথিবীর সব মসজিদের চেয়ে খানায় কাবার দাম বাড়ায় দিছে। এতগুলো কথা বললাম, বুঝছেন? তাহলে জিব্রাইলের দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে, আমার আপনার নবীর দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে। রমজান মাসের দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে। লাইলাতুল কদরের দাম, এ রাতের দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে। বলে খানায় কাবার দাম কোরআনের সাথে লাগার কারণে হইছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা যদি কোরআনের সাথে নিজেকে লাগাই, কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের তেলাওয়াত শিখি, কিন্তু আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, আমার মেয়ে, আমার ছেলে, ওরা প্রতিবে যদি কোরআন শিখায়, কোরআনের মাদ্রাসা বানায়, কোরআনের মাদ্রাসার সাথে যদি লাগি, যদি কোরআনের সাথে কোনো না কোনো ভাবে নিজেকে লাগাইতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেইভাবে জিব্রাইলের দাম বাড়ছে, নবীর দাম বাড়ছে, মাসের দাম বাড়ছে, রাতের দাম বাড়ছে, মসজিদের দাম বাড়ছে, খোদার কসম ওইভাবে আমাদেরও দাম বাড়বে। ওই যে নবী বলছে, আল কোরআন হাবু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন। লাগবেন কোরআনের সাথে। বলে কোরআনের সাথে লাগলে খালি দাম না, দাম না, দাম না। হাই হাই, কেউ যদি কোরআনটা শিখাই ফেলায়, কোরআনের তেলাওয়াতটা শিখা ফেলছে, এবার দরদ দিয়া মাওলার কোরআন পড়ে। নবী বলে সবচেয়ে সুন্দরী রমণী সুকণ্ঠী গায়িকার গান মানুষ যেরকম মনোযোগ দিয়া শোনে, আর যে লোকটা কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর যে বান্দা তেলাওয়াত করে, বান্দি যখন কোরআনের তেলাওয়াত করে, বলে আল্লাহ এর চাইতেও কোটি কোটি গুণ বেশি মনোযোগ দিয়া তারা তেলাওয়াত শুনে। যার তেলাওয়াত মাওলা শুনে তার দাম কি পরিমাণে হয়। ওই যে ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এমন একজন সাহাবী থেকে আলিফ বা তা সা থেকে কোরআনের হাফেজ পয়গম্বরের কাছে হইছে। চিল্লাই কইবেন না সুবহানাল্লাহ? মনে বিরক্ত লাগতেছে। নবীর কাছে কোরআনের হাফেজ না, না হাফেজ না, নবীর কাছে কোরআনের কেরাত করা শিখছে কারি। সুবহানাল্লাহ। কোরআন 7 ভাবে তেলাওয়াত করা যায়। কোরআন কয়ভাবে তেলাওয়াত করা যায়? 7টা আঙ্গুল দেখান দিকে সবাই, সবাই 7টা আঙ্গুল। আল্লাহ এই যে দেখাইতেছে, তুমি কবুল করো না আল্লাহ। আমিন কোন নামাইছেন কেন? সুজা কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন ওয়ালা বানায় দাও, বলেন আমিন। কোরআন 7 ভাবে তেলাওয়াত করা যায়। এই 7 ভাবে কোরআনের তেলাওয়াতের কারি ছিল ইবনে কাআব। ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় তার ঘরের উঠানে বসে কোরআনের তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, করতেছে, মজা নিয়া মালিকের মাওলার কোরআন পড়ে। আজীব কথা, ডানে বামে তাকাইলে কিন্তু মাধ্যম কোরআনের তেলাওয়াত করতেছে, পড়তেছে, পড়তেছে, পড়তেছে। হঠাৎ করে ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কে যেন তার সামনে দাঁড়ায় আছে।
কোরআনের তেলাওয়াতটা বন্ধ করে যখন উপরের দিকে তাকাইছে, তাকে দেখে রে আর কেউ না, আর কেউ না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। নবী দাঁড়ায় আছে। ইবনে কাআব তেলাওয়াত বন্ধ করে দিছে। নবী বলে, ইবনে কাআব, ভালো করে বুঝবেন কিন্তু হাদিসটা। নবী বলে, ইবনে কাআব তেলাওয়াত বন্ধ করলি কেন? তেলাওয়াত কর ইবনে কাআব, তেলাওয়াত কর। ইবনে কাআব বলে, নবী গো, ওগো নবী, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার সামনে কি কোরআনের তেলাওয়াত করব গো নবী? আপনার উপরে কোরআন নাজিল হয়েছে গো নবী, ও নবী, আপনার সামনে আমি কি তেলাওয়াত করব? আশ্চর্য কথা। নবী বলে, ইবনে কাআব রে, তেলাওয়াত কর। তেলাওয়াত বন্ধ করবি না। তোর তেলাওয়াত শোনার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে কাবের বুঝবার বাকি নাই, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যাকে নির্দেশ করতে পারে। শুধুমাত্র আল্লাহর নবীকে নির্দেশ করতে পারে। তিনি কে? আল্লাহ নাম জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আল্লাহু সাম্মানি, আল্লাহু আকবার। বিটা যদি বুঝতেন চিল্লায়। ইবনে কাআব বলে, আল্লাহু সাম্মানি, ও নবী, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? আল্লাহু আকবার। নবী গো, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে যে আপনি ইবনে কাবের তেলাওয়াত শুনেন? নবী বলেন, নাম, হ্যাঁ, আল্লাহু সাম্মাক, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে। নবী গো, ও আমার হাবিব, আপনি ইবনে কাবের তেলাওয়াত শুনেন, আমি আল্লাহ ইবনে কাবের তেলাওয়াত শুনি। তার মানে কেউ যখন কোরআনের তেলাওয়াত করে বলে আলিফ বা তা সা পড়ে, আল্লাহ তার দিকে শতভাগ মনোযোগ দিয়া শুনে। কেউ যখন কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ ইনটেক একটা ফেরেশতা পাঠায় দেয়, যে ফেরেশতা কোনোদিন জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত জমিনে আসবে না। এই ফেরেশতা আল্লাহ পাঠায় দেয়। ওই ফেরেশতা যখন কেউ কোরআনের তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের উপরে ঠোঁটে ফেরেশতার উপরে ঠোঁটটা লাগায় দেয়। ওই কোরআন তেলাওয়াতের নিচের ঠোঁটে ফেরেশতার নিচের ঠোঁট লাগায় দেয়। আল্লাহর বান্দা আর বান্দি যখন এই কোরআনের তেলাওয়াত করতে থাকে, বলে যতক্ষণ তেলাওয়াত করে, পুরা তেলাওয়াতটা আল্লাহ ফেরেশতার পেটের মধ্যে রেকর্ড করে। চিল্লায় এখন সবাই বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত যখন বন্ধ, ফেরেশতার ঠোঁটটা আল্লাহ সেলাই করে দেয়, ঠোঁটটা আল্লাহ লাগায় দেয়। আল্লাহ বলে, ফেরেশতা, যেদিন হাসরের মাঠ কায়েম হবে ওই দিন মুখ খুলবি, তার আগে না। যেদিন আমার এই বান্দা, আমার পেয়ারা বান্দা বান্দি আমার সামনে দাঁড়াবে, এই ফেরেশতা এই যে কোরআনের তেলাওয়াত করে আমার এই বান্দা আর বান্দি যেদিন হাসরের মাঠে আমার সামনে দাঁড়াবে, ওর বিপক্ষে ৯৯টা রেজিস্টার থাকবে, পক্ষে কারো ৯৯টা রেজিস্টার থাকবে। ওর বিপক্ষে যদি কোনোভাবে ৯৯টা রেজিস্টারের খাতা খুলে যায়, ওই দিন আমি ওর তেলাওয়াতটা বাজায়া দিব। এই তেলাওয়াতে কে জড়িয়া কইরা ৯৯টা পাপের খাতা বন্ধ কইরা মাফ কইরা জান্নাত দিয়া দিব। হাই হাই, কোরআন তেলাওয়াতকারীর কত দাম, কত দাম। ওই যখন কোরআনের তেলাওয়াত, ওর ইজ্জত কে বাড়ায়? জোরে কও না, ইজ্জত আল্লাহ বাড়ায়। বলে খালি তেলাওয়াত শুনি এমন না, এমন না। হাই হাই, কেউ যখন মাওলার কোরআনের তেলাওয়াত দরদ নিয়া করে, হাই হাই, কপাল যদি ভালো হয়, নবী আয়েশা ঠোঁটের মধ্যে চুমা খায়।
কারি আসিম রহমতুল্লাহ আলাইহি, কারি আসিম মসজিদ নববীর ইমাম। মসজিদ নববী মদিনার মসজিদে 70 বছর ইমামতি করছে আসিম। সুবহানাল্লাহ। কারি আসিম রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে কত বছর ইমামতি করছে। আমার নবী যেই জায়গায় দাঁড়ায় ইমামতি করছে রে, কারি আসিম রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় 70 বছর ইমামতি করছে। রওজায়ে আতখা নবীর রওজার পাশে মক্তব আছে, কোরআন শিক্ষার মাদ্রাসা আছে। কারি আসিম ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন পড়ায়। এই কারি আসিমের মুখ দিয়া মিশকে আম্বরের সুঘ্রাণ ছড়াইতো। আল্লাহু আকবার। জবান দিয়া ঠোঁটটা যখন লড়াইতো, মুখ দিয়ে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হইতো। একদিন ছাত্র জিগায়, উস্তাদজি আপনি কি আতর মুখে মাইকা আসেন না খেয়ে আসেন? ছাত্র কিন্তু সব সমান হয় না। কিছু ছাত্র বড় মহব্বতে এটা কান্দে উঠতে পারে, কাঁদে উঠতে পারে। কিন্তু ছাত্র আছে বড় মহব্বতে, জিগায় উস্তাদ আপনি কি আতর খান না এর মধ্যে মাইকা আসেন কেন রে? আপনি যখন ঠোঁটটা লাড়ান এমন একটা সুঘ্রাণ বের হয় গো, যে সুঘ্রাণ মদিনার মধ্যে না। হুজুর বলে না না, আমি কোনোদিন আতর খাই নাই, আমার ঠোঁটের মধ্যে লাগাই নাই। ওস্তাদজি তাহলে কেমন করে ঠোঁট দিয়ে এত সুঘ্রাণ বের হয়? কারি আসিম রহমতুল্লাহি আলাইহি আমি রাতের বেলায় সূরা মুলক পড়ে ঘুমাইছি। আমি যখন ঘুমাইছি আমার ঘুমের ঘরে আমার নবী আইসা গেছে। আমার নবী আইসা আমারে ঘুম থেকে উঠাইছে। ঘুম থেকে উঠায়া আমারে বলে আসিম, আসিম রে, ও আসিম তোরে দুই ঠোঁটটা দিয়া তুই এত সুন্দর কইরা মাওলার কালাম তেলাওয়াত করস। এই দুই ঠোঁটটা দিয়া তুই এত সুন্দর কইরা মাওলার কুরআন পড়ো। আসিম আমি নবীর মনটা চাই তোর ঠোঁটটার মধ্যে একটা চুমা খায়। আল্লাহু আকবার। ও আসিম আমার মন চায় ওই ঠোঁটের মধ্যে আমি নবী একটা চুমা খাই। এই কথা বইলা আমার নবী আমার দুইটা গালটা উঁচু করে পবিত্র নবী তার পবিত্র মেশকে আম্বর ওলা নবী যখন আমার ঠোঁটের মধ্যে চুমা খাইছে, ওই দিন থেকে আমার মুখ দিয়া খালি সুঘ্রাণ বের হয়। হাদিসের মধ্যে আছে কেউ যদি ঈমানের সাথে আমার নবীরে দেখে বলায় তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোরআনের তেলাওয়াত দিল দিয়া মুহাব্বত দিয়া মুজানিয়া আসিম কোরআনের তেলাওয়াত করে তেলাওয়াত করছে, এই যে নবীর দিদার পেয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর দিদার পেয়ে জান্নাতি হয়ে গেছে। শুধু তাই না, দুনিয়াতে নগদ পুরস্কার যতদিন জীবিত ছিল বলেন না না, জান্নাতুল বাকির মধ্যে কারি আসিমের কবর হইছে। ওই কবর থেকে আজও সুঘ্রাণ বের হয়। এটা কেন কেন? এই যে কোরআনের সাথে লাগার কারণ। কিসের সাথে? কোরআনের সাথে লাগার কারণ। যে নবী বলছে আল কুরআন আহাব্বু ইলাল্লাহ, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহু আকবার। ওই যে কোরআন আল্লাহর কাছে প্রিয়, এই প্রিয় কোরআনের সাথে যারা নিজেকে লাগাবে তারাও আল্লাহর কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। এজন্য কোরআনকেও যদি তেলাওয়াত করে ঠোঁটটাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কেন হবে না? নবী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من
তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলছে যে কুরআন পড়ে আর পড়ায়, যে কুরআন পড়ে আর পড়ায়, যে কোরআনের উস্তাদ, কোরআনের ছাত্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই না, তাই না? উস্তাদ পড়াবে, ছাত্র পড়বে, এই পড়ানোর ব্যবস্থা মাদ্রাসা যারা নির্মাণ করবে, মাদ্রাসার টাকা দেওয়ার সাহায্য করবে, শ্রম দেওয়ার সাহায্য করবে, বুদ্ধি দেওয়ার সাহায্য করবে, সমর্থন করে সাহায্য করবে, ছাত্র ছাত্রী দেওয়ার সাহায্য করবে, এরাও আল্লাহর কাছে প্রিয় হবে, এরাও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। খালি তাই না, তাই না, কেউ যদি কোরআনের সাথে নিজেকে লাগায়, কেউ যদি কোরআনওয়ালা হয়ে যায়, এবার আমি আজীব কথা বলবো, আজীব কথা, আশ্চর্য কথা। হাই হাই, কেউ যদি কোরআনের সাথে নিজেকে লাগায়, কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক করে, মৌলবীর সাথে সম্পর্ক রাখে, এদের মর্যাদা আল্লাহ খালি আখিরাতে না দুনিয়াতেই বাড়ায়া দিবে। মর্যাদা কোথায় বাড়ায়া দিবে? দুনিয়াতেই বৃদ্ধি করবে। এটাও আল্লাহর নবী বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما। আল্লাহর নবী বলে, নিশ্চয় এই কোরআন মানুষের ইজ্জত বাড়ায়া দেয়। কিছু মানুষের ইজ্জত বাড়ায় কিসে? জোরে বলেন কোরআন। কিসে? জোরে বলো কোরআন। কোরআন মানুষের ইজ্জত বাড়ায়। কেমনে বাড়ায়? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা উমর এমন একজন মানুষ, আমার নবী বলছে, খলিফা উমর যখন মুসলমান হয় নাই, নবী বলছে, বলে আরবের মধ্যে ওমরের চাইতে দুষ্টু কেউ নাই। নবী যারে দুষ্টু বলছে, কত নম্বর দুষ্টু বলছেন? 1 নম্বর। বলে কয় ওমরের চাইতে বড় দুষ্টু নাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন কেমনে আল্লাহ মর্যাদা বাড়ায় কোরআন। বুঝতেছেন আমার কথাগুলো? কেমনে মর্যাদা বাড়ায়। খলিফা ওমর তার খেলাফত কালে সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়া সফরে বের হইছে। মরুভূমির মধ্যে যখন গেছে, মরুভূমির মধ্যে সবচাইতে উঁচু পাহাড়ে উঠছে। এদিকে প্রচন্ড রোদ, আরবের রোদ আর বাংলাদেশের রোদ কিন্তু আকাশ পাতাল। প্রচন্ড রোদ। খলিফা ওমর সাহাবায়ে কেরামের জামাতটা নিচে রাখছে। মরুভূমির মধ্যে যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে তিনি দাঁড়ায় পুরা মরুভূমিটা তাকায়া তাকায়া দেখতেছে। তিনি নিজেও ঘামতেছে, পুরা জামাত ঘামতেছে। একজন সাহাবী বলে, ওগো খলিফা, আপনি কি অসুস্থ? আপনার কি জ্বর আসছে নাকি? আপনি নিজেও ঘামতেছেন, আমাদেরকেও ঘামাইতেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই রে, আমি যখন ইসলাম গ্রহণ করি না, আমি যখন ঈমান আনি নাই, আমি যখন কোরআনের সাথে নিজেকে লাগাই নাই, আমি এই মরুভূমির মধ্যে উট গরু ছাগল চড়াইতাম। আমার বাবা আমারে উট দিয়া এই মরুভূমির মধ্যে পাঠাইতো। আমি ওমর এমন মগা ছিলাম, আমি ওমর এমন বোকা ছিলাম, উট গণনা করে বাড়ি নিয়ে যাইতে পারতাম না। বুঝছেন? কিন্তু কোরআন কেমনে মর্যাদা বাড়ায় এটা পরে বলতেছে। ওমর চিনেন, আমি গণনা কইরা উট বাড়ি নিতে পারতাম না। কোনদিন আমার সবাই তার উটগুলা পেট ভর্তি করে বাড়ি নিত, আমি ওমর কোনদিন উটের পেট ভরিয়ে খাবার খাওয়িয়ে বাড়ি নিতে পারতাম না। এই বিদ্যাও আমার জানা ছিল না। আমি ওমর
প্রচন্ড রোদ থেকে বাঁচার জন্য এই যে উটের পিছনে বসতাম, একটু ছায়া পায়ার জন্য বসতাম। ওটার দেরি করতো না, পেশাব পায়খানা আমার মাথা রেখে। এত বোকা ছিলাম আমি উমর। এই ভাইরা, কিন্তু ঈমান ও ইসলাম কোরআনের সাথে লাগার কারণে আমি উমরের এত দাম, এত দাম, এত দাম। আমার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান শাসিত হয়। আল্লাহু আকবার। কোরআনের সাথে লাগার কারণে, ঈমান আর ইসলাম আর কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ আমার এত মর্যাদা দিছে, এত বুদ্ধি আর তীক্ষ্ণ মেধা হয়েছে। আঙ্গুল দিয়ে ইশারা করি আর অর্ধ পৃথিবী আমার বলে তাবিদারিতে চলে। বলে কত মর্যাদা হয়েছে কোরআনের সাথে লাগার কারণে উমরের। যারে বেলায় নবী বলতো সবচেয়ে দুষ্টু, উমরের চাইতে দুষ্টু মানুষ আরবে নাই। এবার নবী বলে উমরও ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা, নবীর 1,30,000 সব সাহাবীরাই জান্নাতে যাবে। তার মধ্যে স্পেশাল হলো 10 জন। তার 2 নম্বরে যার নাম, তিনি হলেন খলিফা ওমর। 4 জন খলিফা মশহুর, যার 2 নম্বরে যার নাম, তিনি কে? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না, ওমরের জবানের এত দাম। ওমর বলছে, ওমরের কথা মতো আল্লাহ কোরআনের 21 জায়গায় 21টা আয়াত আল্লাহ নাজিল করছে। চিল্লা এখন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সাধারণ মনে করছে কথা বলছে, তো কি বানাই দিছে আল্লাহ? আয়াত বানায় 21 জায়গায় 21 আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। এই ওমর, শুধু তাই না, ওমরের কত মর্যাদা। ওমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আসছে। আল্লাহু আকবার। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর নবী বলে ওমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমর হইতো। তাহলে ওমরের মেজাজ হলো ওহির মেজাজ। হাই হাই, ওমরের মেজাজ ওহির মেজাজ। কথা বলে ওইটা আল্লাহ আয়াত বানায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, ওমরের সম্মান কত। একদিন জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ কন্যা গো। নবীর কাছে একদিন জিব্রাইল আসছে। জিব্রাইল আইসা বলে, পয়গম্বর, যে আপনার সাথে উমর আছে না? জিব্রাইল বলে, নবী অনুমতি যদি দেন তাহলে আমি জিব্রাইল উমরের একটু প্রশংসা করব। সুবহানাল্লাহ। জিব্রাইল প্রশংসা করতে, নবী খুশি হয়ে গেছে। কিরে জিব্রাইল, তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা করতে চাও, করো। জিব্রাইল বলে, কতক্ষণ করব? চিল্লায় বলেন না আল্লাহু আকবার। জিব্রাইলের মতো ফেরেশতা উমরের প্রশংসা করবে। কি চায়, কি চায়? সময় চাই, সময় চাই। সাধারণ ব্যাপার। নবী বলে করো, বলে কতক্ষণ করব? নবী বলে ইয়াউমুল ওয়াহিদ, একদিন ভরে করো। জিব্রাইল বলে হবে না। আল্লাহু আকবার। একদিনে জিব্রাইলের ওমরের প্রশংসা করবে, একদিনে হবে না। নবী, ও নবী, আপনি আর একটু বাড়া দেন। নবী বলে 7 দিন বইরা করো। জিব্রাইল বলে হবে না। আল্লাহু আকবার। নবী বলে 1 মাস বইরা করো। জিব্রাইল, তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা 1 মাস দিলাম, 1 মাস বইরা করো। জিব্রাইল বলে 1 মাস দিলেও হবে না গো নবী। এবার নবী বলে 1 বছর দিলাম। জিব্রাইল 1 বছর দিলাম, তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা করো। জিব্রাইল বলে 1 বছর সময় দিলেও আমি জিব্রাইল আপনার সাহাবী ওমরের প্রশংসা করতে পারবো না। এবার নবী চোখের পানি ফেলে দিয়া বলে, জিব্রাইল রে, তুমি বলো
কি পরিমাণ সময় দিলে তুমি আমার সাহাবী উমরের প্রশংসা করতে পারবা? এবার জিব্রাইল বলে, ওগো পয়গম্বর, ওই যে পৃথিবীর প্রথম রাসূল দ্বিতীয় আদম পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছে। নবী গো, 950 বছর যদি দেন আর আমি জিব্রাইল যদি আপনার সাহাবী উমরের প্রশংসা শুরু করি, তাহলে সামান্য পরিমাণ প্রশংসা উমরের আমি জিব্রাইল করতে পারবো? চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিব্রাইল উমরের প্রশংসা করতে সময় লাগে কতদিন? 950 বছর। যে উমর ছিল সবচাইতে দুষ্ট, বোকা ছিল। উমর বলে, খালি কোরআনের সাথে নিজের লাগানোর কারণে মর্যাদা হয়েছে। শেষ ওয়াজ, শেষ কথা, শেষ কথা, শেষ কথা। খালি তাই না, উমর খালি ওনার খালি মর্যাদা না, উমরের মধ্যে আধ্যাত্মিক যোগ্যতাও চলে আসছে। আধ্যাত্মিক জগতের সম্রাট, আধ্যাত্মিক জগতের রাহবার, আধ্যাত্মিক জগতের ইমাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম মজার কথা, শেষ কথা এটা আমার, খেয়াল করে শুনবেন, খুব সংক্ষিপ্ত এটা। খলিফা ওমর এমন বুজুর্গ, এমন ওলি, মদিনায় রাতের বেলায় সাহাবারা ঘুমাইতো, তাবিরা ঘুমাইতো। কারা কোন কোন স্বপ্ন ঘুমের ঘরে দেখতো, ওমর দিনের বেলায় সব বইলা দিতে পারতো। আল্লাহু আকবার। এই যোগ্যতা আল্লাহ ওমরকে দিছে। একদিন তো আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখা শুরু করছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছে যে ফজরের আজান হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে দৌড়ায়া মসজিদ নববীতে চলে গেছে। যায় দেখে নবী ফজরের ইমামতি করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে ফজরের নামাজ আদায় করছে। ফজরের নামাজ শেষ করে এবার সাহাবায়েদেরকে নিয়ে নবী বসছে। এই মুহূর্তে মসজিদ নববীর দরজার কাছে একটা মহিলা আসছে। মহিলা হিসেবে এক পোটলা খেজুর নিয়ে আসছে। আমাদের এলাকায় এখন এটা কমে গেছে। গাছের প্রথম ফল পাকলে এটা দিনদার নেককার ইমাম দিয়া খাওয়াইয়া শুরু করতো, ঠিক না? ধান কেটে প্রথম ধানটা শুদ্ধ করে ইমামরে খাওয়াইয়া, আলেমকে খাওয়াইয়া, নেককারকে খাওয়াইয়া শুরু করতো। এই জন্য বরকত ছিল। এখনো এই সুন্নতের আমল নাই, বরকত নাই। উপরে কত সুন্দর পেয়ারা, কামড় দিলেই খালি পোকার পোকা, বরকত নাই। কারণ সুন্নত যে নাই, ওই যে মানে হুজুর খাওয়ার ধান্দা করেন না মিয়া, প্র্যাকটিক্যাল কি মুরব্বিরা। সুন্নাত গাছের খেজুর পাকছে, এক পুটলা খেজুর মহিলা নিয়ে আইছে, মসজিদ নববীর দরজার পাশে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, কে আসো? আসো আসো, আমার গাছের প্রথম পাকা খেজুর নিয়ে আসলাম, এটা আমার নবীর কাছে দাও। আমার নবী যেন নিজেও খায়, তোমাদের সবাই বন্টন করে। সুবহানাল্লাহ, মজার কথা কিন্তু। এবার আলী বলে, আমি নিয়ে আসলাম। নিয়ে আইসে নবীর হাতে দিলাম। আমার নবী নিজ হাতে খেজুর বন্টন শুরু করলেন ডান দিক থেকে। সবাই রে নবী একটা একটা দিতেছিল। আমি আলী হাত ধরাইলাম, নবী আমার হাতে একটা দিল। আমি টুক করে মুখের মধ্যে দিলাম। হাই হাই, এত মজা, এমন মজার খেজুর আমি আলী কোনোদিন খাই নাই। এরপর আমি নবীরে কইলাম, নবী খেজুর তো বড় মজা, নবী গো আমার কি আর একটা দেওয়া যায় না? আমার আর একটা দেন। নবী বলে, ও আলী, সবাই রে একটা করে দিছি, তোমারেও একটা দিলাম, দুইটা দিব না। আল্লাহু আকবার। তুই আমার মায়ের জামাই, তাই কি তাই দুইটা দিব, সবারই একটা, তুইও একটা। বলে এই মুহূর্তে মসজিদ নববীতে আজান হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে।
ঘুম থেকে ওইটা দেখি এখনো খেজুরের মজা আমার মুখের মধ্যে লাগে রয়েছে। দৌড়ে আমি মসজিদে গেলাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করছে ফজরে। আমি পিছনে নামাজ পড়লাম। নামাজ পড়া খলিফা সবাইকে নিয়ে বসছে। এই মুহূর্তে একটা মহিলা গাছের খেজুর নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই খেজুর নিয়ে আইছে বলে কি আসছো? আয়া গাছের প্রথম খেজুর পুটলা বাইন্দা নিয়ে আইছি, নিয়ে যাও খলিফার হাতে দাও, খলিফাও যেন খায় তোমাদেরকে যেন খাওয়ায়। আলী বলে স্বপ্নে যা দেখি এটা কি ঘটে? সুবহানাল্লাহ। কয় আলী কয় আমি নিয়ে আইলাম, খলিফার কাছে দিলাম। স্বপ্নে যেমন নবী নিজেই বন্টন করতেছিল। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর তিনি নিজেই বন্টন করতেছিল। সবারই একটা দিয়েছে, আমারও একটা দিয়েছে। আমি দেরি করি সাথে সাথে মুখে দিছি। মুখে দিয়ে দেখি ওইটা ওই শাহ যেটা স্বপ্নে পাইছি। এবার তো মজা লাগছে। আমি কইলাম খলিফা গো, ও খলিফা ওমর আরেকটা দেন, আমার মূল কথা আরেকটা দেন। খলিফা ওমর বলে আল্লাহু আকবার বলার জন্য রেডি? রেডি তো ইনশাআল্লাহ? খলিফা ওমর বলে এই আলী, স্বপ্নে নবী তোমারে কয়টা দিছিল? স্বপ্নে নবী তোমারে একটা দিছিল, আমিও একটাই দিলাম। আল্লাহু আকবার। আলী বলে কেমন? নবী আমারে স্বপ্নে খেজুর খাওয়ায়। খলিফা ওমর কেমনে জানে? এই আধ্যাত্মিক জগতের বুজুর্গ ছিল ওমর। আলী বলে আমারে একটা দেন, আরেকটা দেন। ওমর বলে আলী রে, স্বপ্নে নবী তোমার একটা দিয়েছিল, একটাই দিলাম, দুইটা দিব না। এ হইল ওমর। এইগুলো ওমর বলে ওমরের এত মর্যাদা, এত বুজুর্গি কেমনে হইল? ওই যে নবী বলছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। ওই যে নবী বলছে কোরআন কিছু মানুষের ইজ্জত বাড়ায় দেয়। ওই যে ওমর সবচেয়ে নিকৃষ্ট বোকা, বোকা কোরআনের সাথে এমন লাগছে রে, কোরআন শিখছে, কোরআন অনুযায়ী আমল করছে, কোরআনের সাথে নিজেকে লাগাইছে, এত মর্যাদা হইছে, যা বলে ওইটাই আয়াত বানায় আল্লাহ নাজিল করে দেয়, নবী হওয়ার যোগ্যতা দিয়া দেয়। বলে জান্নাতের 2 নম্বরে যার নাম নবী বলছে জান্নাতে, বলে 4 জন মশহুর খলিফার 2 নম্বরে যার নাম তিনিও বলেন খলিফা ওমর। বলে এত মর্যাদা এত দাম কেন হয়েছে? ওই যে হাদিসটা আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। এই জন্য কেউ যদি কোরআনকে মহব্বত করে তো জান্নাতের রাস্তা খুলে যায়। আল্লাহু আকবার। ওই যে আব্দুর রহমান কোরআনে মহব্বত করতে জান্নাতের রাস্তা হয়ে গেছে। কেউ যদি কোরআনের সাথে নিজেকে লাগায়, জিব্রাইলের মতো, নবীর মতো, খানায় কাবার মতো, রমজান মাসের মতো, লাইলাতুল কদর রাতের মতো দাম বেড়ে যায়। কেউ যদি কোরআনের সাথে নিজেকে লাগায়, হাই খায়, তার তেলাওয়াতটা কে শুনে? জোরে বলেন না। তার তেলাওয়াতটা আল্লাহ শুনে। তাই না, তাই না বলে ঠোঁটটা লড়ায়া লড়ায়া দরদ নিয়া কেউ যদি মালিকের কোরআন পড়ে, ওই ঠোঁটটার মধ্যে হাই হাই ভাগ্য ভালো হলে নবী উসমা খায়া ফেলায়। খালি তাই না, তাই না বলে কেউ যদি কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াতটা আল্লাহ রেকর্ড করে ফেলায়। এজন্য শুধু তাই না, কোরআনের সাথে যারা নিজেকে লাগায় আল্লাহ তার ইজ্জত বাড়ায়, যেমন ইজ্জত ওমরের বাড়াইছে। এই জন্য কোরআনের সাথে লাগবেন তো ইনশাআল্লাহ। এই জন্য কোরআনওয়ালা হাই হাই যেদিন কবরে চলে যাবে, কোরআন ওলাকে যখন কবরের মধ্যে রাখবে, হাই হাই যখন মানুষকে কবরস্থ করার পরে মানুষ চলে যায়, ওই পায়ের আওয়াজ মাইয়াত শুনতে পায়। ধরেন যখন বাবাকে কবরের মধ্যে রাইখা সন্তান চলে যায়, ওই বাবা চিৎকার দিয়ে বলে সন্তান ছেলে রে
আমাকে এমন একটা জায়গায় রাইখা গেলি রে সন্তান, যে জায়গায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার বিবি নাই, সন্তান তুইও এই জায়গায় নাই। আমার এই ঘরের ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, পিঠের নিচে মাটি রে সন্তান। এইটা বড় ঠান্ডা সন্তান, তুই একা করে ভয় পাবি, এই জন্য কোনোদিন তোরে একা রাখি নাই। এই সন্তান, তুই অন্ধকারে ভয় পাবি, এই জন্য অন্ধকারে রাখি নাই। শক্ত বিছানায় কোনোদিন রাখি নাই রে সন্তান। তোর শরীরটা ব্যথা হবে, একা কোনোদিন তোরে সারি নাই রে সন্তান। নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, নিজে ভালো জামা না পরে তোকে ভালো জামা পরাইছি। এই সন্তান, আজকে তুই কেমন করে আমাকে এই কবরের মধ্যে রাখলি? এই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? এই অন্ধকার কবরে যেখানে আমার মা নাই, আমার বাবা নাই, তোর মা নাই, তোরাও কেউ এমন একটা জায়গায় রাখলি রে, যে জায়গায় দিনের বেলায় মানুষ আসতে ভয় পায়। এমন একটা জায়গায় কেমন করে রেখে গেলি রে সন্তান? এমন অসহায় হয়ে যখন আল্লাহর বান্দা কাঁদবে, তখন ওই বান্দার বুকের উপরে সুদর্শন সুন্দর একটা সাদা পাখি তার বুকের উপরে পাখনা মেলায়া দাঁড়ায় যাবে। এইবার ওই লোকটা বলবে, কিরে পাখি, আমার আপনজন কেউ আজকে আমার সাথে কবরে নাই, আমার আপনজন কেউ কবরে নাই, তুই কোন পাখি? আজকে তুই আমার কাছে আসলি রে পাখি, কেমন করে তুই আমার কাছে আজকে আসলি রে পাখি? ওই পাখি বলে, আয় আল্লাহর বান্দা, আমাকে দুনিয়ার পাখি মনে করে ভুল করো না, আমি দুনিয়ার পাখির মতো পাখি না, আমি ওই কোরআন যেটা তুমি দুনিয়াতে মহব্বত করেছিলে, আমি ওই কোরআন যেটা তুমি তেলাওয়াত শিখেছিলে, আমি ওই কোরআন যে কোরআনের তেলাওয়াত তুমি শিখাইয়াছিলা, আমি ওই কোরআন যে আমি কোরআনকে শেখানোর জন্য মাদ্রাসার ব্যবস্থা করছো, টাকা দিছো, বুদ্ধি দিছো, শ্রম দিছো, আমি কোরআন দুনিয়াতে বুলন্দ করার জন্য রক্ত দিছো রে, আমি ওই কোরআন, তোর মা কবরে নাই, বাবা কবরে নাই, বিবি নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব কেউ নাই, কিন্তু আমি কোরআন দুনিয়াতে তুমি আমারে সঙ্গ দিছ, আমি কোরআন আজকে তোমাকে কবরে সঙ্গ দিব। যতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে না যাও, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছাড়ব না। এই কথাটাই আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাবুন আনজালনা ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কথাটাই আল্লাহ বলছে, কিতাব এটি একটি গ্রন্থ, আনজালনাহু ইলাইক, ও দোস্ত, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, প্রেরণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। বয়ান শেষ। এটাই আল্লাহ বলছে, এটা এমন গ্রন্থ দোস্ত আপনার উপর আমি নাজিল করছি, এইটার দ্বারা মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসবেন। কোরআনের সাথে কেউ যদি সম্পর্ক লাগায়, আগে যে ফজিলতগুলো বলে কিন্তু হবেই। হ্যাঁ, কোরআন যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে না নিয়ে যাবে, ততক্ষণ কোরআন আপনাকে ছাড়বে না কবরে, হাসরে। দুনিয়াতে কোরআনের সাথে সঙ্গ লাগায়, দুনিয়াতেই আমৃত্যু পর্যন্ত যে যেভাবে সম্ভব, টাকা দিয়ে হলে টাকা, বুদ্ধি দেওয়া হলে বুদ্ধি, শ্রম দেওয়া হলে শ্রম, ছাত্র দেওয়া হলে ছাত্র, ছাত্রী দেওয়া হলে ছাত্রী, বলে হার লাইনে যেভাবে সম্ভব কোরআনের সাথে থাকবো, মাদ্রাসার সাথে থাকবো, ওলামায়ে কেরামের সাথে থেকে কোরআনের সাথে নিজেকে সম্পর্ক লাগাবো। কে কে রাজি? দুটো হাত তুলে দেখান, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।